গুড মর্নিং, কেমন আছো সবাই? আজকের মর্নিংটা অনেকটা লেটে হয়েছে, 10টা 10:30 বেজে গেছে প্রায়। তার কারণটা হলো কালকে যেহেতু রিসেপশন ছিল, মানে বিয়ে বাড়ি ছিল, বাড়ি ফিরতেই মোটামুটি 2:30-3টে হয়ে গেছে। যেহেতু মানে আমার জন্মদিন তো ছিল 6 তারিখে, কিন্তু বিয়ে থাকার জন্যে সেটা সেলিব্রেশন সেভাবেও হয়নি বড় করে। তো ওই জন্য কালকে আমার ফ্যামিলির লোকজন এসেছে সবাই মিলে, আর আজকে হচ্ছে সেলিব্রেশন। তো চলো কোথায় কী কী করছে তোমাদের সাথে শেয়ার করে নিই। এই দেখো, এই রুমে হচ্ছে এখন একটু গল্প স্বল্প, সবাই আছে, আর নিচে হচ্ছে রান্না বান্না। আর এখানে যে ডেকোরেশনটা হয়েছিল সেটা তো ভাইরা কালকে এসেই একদম টস করে দিয়েছে। দেখো কি সুন্দরভাবে ডেকোরেশনটা কালকে খোপায় দেওয়া হয়েছে কিছুটা, আর কিছুটা বেঁচে গেছে। তার মধ্যে আছে রোজ, আর এই ফুলের নামটা আমার ঠিক জানা নেই। তো এটা আমি এখন দিয়ে দেবো ফ্লাওয়ার বাসে। ঘুম থেকে উঠে নিচে যাওয়া মাত্রই রান্নাঘরে ঢুকতেই দেখি সবাই মিলে সমস্ত কাজকর্ম শুরু করে দিয়েছে। এমনকি ছোট বাচ্চা দুটোও কিন্তু বাদ যায়নি, আর একমাত্র আমিই ছিলাম সেদিন ফাঁকিবাজ। তো যাই হোক, মজা করছি। তো এইদিকে দেখো মামুনিও রান্নাবান্না সব শুরু করে দিয়েছে এখানে। এটা হচ্ছে সিম ভাজা, বেগুন ভাজা, কাঁচকলা হচ্ছে ভাজা, পায়েস হবে, আর হচ্ছে দেখা যাবে। আরেকটা রান্নাঘরে হচ্ছে আর খাওয়া দাওয়া, আর মামুনি করছে সব জন্মদিনের রান্না, ভাজাভাজি গুলো। আছে বড় করা আর আজকে আমার জন্মদিনের মেনুতে কিন্তু ছিল অনেক কিছু, চিকেন, মাটন, ফিশ, সমস্ত কিছু। আর এই যে দেখতে পাচ্ছ মাছের মাথাটা প্রায় 650 গ্রামের কাছাকাছি ওজন। এত বড় মাছের মাথা দেখে আমি তো পুরো একদম কিভাবে খাবো সেটা ভেবেই অবাক হয়ে যাচ্ছিলাম। তো যাই হোক, মা বললো ওটা নাকি নিয়ম রক্ষার জন্য দিতে হয়, তুই যদি খেতে না পারিস তাহলে সবাই মিলে আমরা খেয়ে নেবো। তো ওটা শুনে আমি একটু যাই হোক একটু শ্বাস ছাড়লাম। তারপরে দেখো আমিও ফাঁকিবাজি করতে করতে আমারও একটু কাজ চলে এলো। আমাকে বলা হলো মাটনে দেওয়ার জন্য আলু কাটতে। তো দেখো সেই জন্য আমি বসে পড়েছি। আর এইদিকে দেখো বড় মামি রান্না করছে এই রান্নাঘরে চিকেন। বড় মামির হাতে দেশি চিকেন রান্না খেয়ে চলে এলাম আরও একটা রান্নাঘর। এখানে দেখছিলাম আমার জন্মদিনে কিভাবে সব খাবার দাবার গোছাচ্ছে। আর জন্মদিনের দিনও কিন্তু মায়েদের কাছে বকা খেতে ছাড়িনি। তার কারণটা হলো আমি সেদিন অনেক লেট করেই স্নান করতে যাচ্ছিলাম। তো তারপরে দেখো স্নান করে চটপট শাড়ি পরে রেডি হয়ে নিয়েছে। তারপর দেখো হাসি ঠাট্টা সব করতে করতে খাবার দাবার নিয়ে সব বসে পড়লো। আর তারপরে শুরু হলো আশীর্বাদের পর্ব। সবাই মিলে তখন আশীর্বাদ করছে একে একে ধান দুর্বা দিয়ে। তো এখানে দেখো মামুনি দিয়েছে আমাকে একটা কানের পাশা জন্মদিনে, তো সেটাই পরিয়ে দিচ্ছিল। তারপরে একে একে সবাই মিলে সুন্দরভাবে আশীর্বাদ করছিল। আশীর্বাদের পর্ব এক এক করে হতে চলেছে। আর মা আমাকে জন্মদিনের উপহার হিসেবে দিয়েছিল সোনার আংটি, যেটা আমিই পছন্দ করে নিয়েছিলাম কলকাতা থেকে। তার মানে কৃষ্ণ মনে হয় চাচ্ছে। খাওয়া শেষ করে ঘুরতে যাওয়ার প্ল্যান হয়ে গেছে। আর এইদিকে অন্য রান্নাঘরে এসে দেখি তখন দুই মামনি, মানে আমার দুই মা এবং মামি তিনজন মিলে খাবার খাচ্ছে। আর এই দেখো মামনি আমি ভিডিও করছি দেখে একটু মজা করে কিভাবে আমাকে দেখিয়ে দেখিয়ে খাচ্ছিল, আর বলছিল যে তোর জন্মদিনে দেখ আমি কত ভালোভাবে খাচ্ছি। আর বড় মামিও দেখো তা দেখে আমার ক্যামেরার দিকে তাকিয়ে ওইভাবে খাচ্ছিল। তারপরে দেখো খাওয়া দাওয়া শেষ করে সবাই মিলে একটু গেলাম ঘুরতে। তারপর সন্ধেবেলায় বাড়ি ফিরতেই দেখি আর একটা জন সবাই মিলে দেখছি বার্থডের জন্য কেক নিয়ে এসছে, আর সুন্দরভাবে সেলিব্রেশন হচ্ছে। জন্মদিনের দিন মানেই কিন্তু খাওয়া দাওয়া, মজা, নাচ গান, একসাথে সময় কাটানো একে অপরের সাথে। আর সেদিন কিন্তু দুটো ফ্যামিলি একসাথে সারাটা দিন ভীষণ মজা করেছি। জন্মদিনের দিনটা যে এত সুন্দরভাবে কাটবে একদমই ভাবতে পারিনি। জন্মদিনের দিনটা দুটো ফ্যামিলির প্রত্যেকটা মানুষই সকাল থেকে একদম রাত পর্যন্ত এতটাই স্পেশাল ফিল করিয়েছিল যে ভাবার বাইরে। তবে এই দিনে কিন্তু দুটো মানুষ, মানে আমার জীবনের দুটো গুরুত্বপূর্ণ মানুষ কিন্তু সেদিন আসতে পারিনি একটু বিশেষ কারণে। প্রথমজন হলো আমার বাবা এবং দ্বিতীয়জন হলো আমার দাদা। তো যাই হোক, তারা থাকলে কিন্তু আরও সুন্দরভাবে দিনটা কাটতে পারতো। প্রতি বছরের মতো এবারেও কিন্তু সর্বপ্রথম আমার দাদাই আমাকে উইশ করেছিল। প্রত্যেক বছর জন্মদিনের দিন কিন্তু রাত 12টার সময় ও অপেক্ষা করে বসে থাকে আমাকে উইশ করার জন্য। আর এই বছরটা আরও বেশি স্পেশাল হয়ে গেছে, তার কারণ 12টার সময় দাদার সাথে সাথে আমার শ্বশুরবাড়ির লোকজন এবং কৃষ্ণ সবাই কিন্তু উইশ করার জন্য সেদিন জেগেছিল। তো যাই হোক, তারা আসতে পারিনি ঠিকই, তবে আমি সবসময় এটা মনে করি যে তাদের আশীর্বাদ সবসময় আমার মাথার উপরে আছে। তো যাই হোক, এইভাবে সুন্দরভাবে দিনটা কাটালাম। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও।